इस गेट को सर बोलते हैं रूमी दरवाजा। रूमी दरवाजा, उसको सर बोलते हैं शाही तालाब। शाही तालाब जी हो गया। ये देखो कितना सुंदर फूल। हाथे को এই যখন বড়া ইমাম বড়া, এই যখন টন্ডে কাবাবি, এটাতে লাগিয়ে আপনার খেতে হবে। কেমন বন্ধুরা, আজ আমরা লখনৌ থেকে নৈনিতাল যাব, যেটা যাব আমরা সীতাপুর, বারেলি, হলদ্বানি হয়ে। হ্যালো বন্ধুরা, আমরা লখনৌ ছেড়ে বেরিয়ে পড়েছি। আজ এইবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নৈনিতাল। In 300 meters, turn left onto Church Road. রাস্তায় প্রচন্ড কুয়াশা, গাড়ি আমাকে আসতেই চালাতে হবে। আজকে হচ্ছে তারিখ হচ্ছে 27শে ডিসেম্বর। এখানে লখনৌয়ের রাস্তায় দেখুন ভালোই কুয়াশা পড়েছে 7:30টার সময়। দেখুন কেমন কুয়াশা। এখন পর্যন্ত মোটামুটি সিটি এতে মানে কম আছে, হাইওয়ে সাইডে আরও বেশি হবে হয়তো কুয়াশা। ফাঁকা জায়গায় বেশি কুয়াশা হয়। ডান দিক যেতে হবে আমাকে। In 400 meters, at the roundabout, take the first exit onto Indira Nagar Main Road. দেখা যাচ্ছিল না, গরু যাচ্ছে আবার, এই দেখুন কালো গরু। রাস্তা কুয়াশার মধ্যে কালো গরু গেলে না দেখতে পেলেই হয়েছে। আর গাড়িতে পেট্রোল ভরতে হবে। ওই পূর্বাঞ্চল একটা জিনিস বলে দিই আপনাদের, পূর্বাঞ্চল এক্সপ্রেসে আসার আগে কিন্তু গাড়ি পেট্রোল পুরো ফুল করে নেবেন, কিন্তু ওখানে পেট্রোল পাম্প নেই। আমি তো দেখিনি, আমার চোখে পড়েনি। আর পূর্বাঞ্চল প্রায় In 600 meters, at the roundabout, continue straight to stay on Indira Nagar Main Road. মানে কিলোমিটার। আপনার গাড়ির রেঞ্জ যদি কম হয়, আপনার রেঞ্জ বুঝে, আমার যেমন গাড়ি মোটামুটি 500 মোটামুটি দিয়ে দেয়, তাও মানে ফুল ট্যাঙ্ক করিয়ে নেওয়াই ভালো এখানে। আপনি যদি আবার উঠে যান তখন ট্রেন না পান তাহলে তো মুশকিল হয়ে যাবে। মানে আপনাকে অন্য কোথাও সিটিতে নেমে উঠতে হবে, তেল নিয়ে উঠতে হবে আবার কোনো এক্সিট হয়ে। হাইওয়েতে কোনো পেট্রোল পাম্প নেই, একদম উপর দিয়ে হাইওয়ে যাচ্ছে তো, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উপরে কোনো পেট্রোল পাম্প নেই। আপনাকে পেট্রোল নিতে হলে নিচে এসে মানে নেমে কোনো একটা সিটি এক্সিট করে পেট্রোল নিয়ে আবার উপরে উঠতে হবে আপনাকে। আমরা লখনৌ থেকে পেট্রোল ভরাচ্ছি। পেট্রোলের প্রাইস হচ্ছে 96.57। এখান দিয়ে আমি পুরো ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি, আমরা পুরো পেট্রোল অটো কাটেই দিয়েছি। তো এখানে আপনি লখনৌয়ের পেট্রোলের দাম অনেক কম, 96.57। এখান দিয়ে আপনি পেট্রোল ভরাতে পারেন। এটা ইন্ডিয়ান অয়েল। ভারত পেট্রোলিয়াম থেকে ভরাবে ভেবেছিলাম, কিন্তু ভারত পেট্রোলিয়াম তো এখানে আশেপাশে পাচ্ছি না। আমরা তেল ভরালাম হচ্ছে 28.51 লিটার, তার দাম পড়লো 2753 টাকা 21 পয়সা, 96.57 রেট। আমরা পেট্রোল ভরিয়ে নিয়েছি। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প এখানে প্রচুর, অনেক সস্তায় পড়লো আমার এখানে পেট্রোল ভরাতে। Turn right onto Engineering College Road, Shiv Vihar Road, then turn left onto National Highway 30. হয়ে শাহজাহানপুর হয়ে বারেলি হয়ে হলদ্বানি হয়ে তারপরে নৈনিতাল যাব। Continue on National Highway 30 for 2 kilometers. এখানে দেখুন কোনো ট্রাফিক ব্যবস্থা কিছু নেই। সকাল বলুন বিকাল বলুন, কোনো চৌমাথায় কোনো পুলিশের ব্যবস্থা নেই। যে যেখান দিয়ে যে আগে যাবে সেই যেতে পারবে। এই জন্য যেখানে জ্যাম লেগে যায়, এখনো কোনো ট্রাফিকের কোনো রুলস সেরকম সিগন্যালের ব্যবস্থা কিছু নেই লখনৌ শহরে। আমি এটা দেখলাম, কোনো নো টার্ন নো ইউ টার্ন যেমন কলকাতায় আছে। এদিকে একদিকে ভালো, একদিকে
কলকাতায় ট্রাফিক রুলস খুব ভালো, মানে বাইরে থেকে ওখানে নো এন্ট্রি কোথায়, কলকাতার মেন জায়গায় গেলে বুঝতেই পারবে না নো এন্ট্রি কোথায়, নো ইউ টার্ন কোথায়, এটাই প্রবলেম কলকাতায়। তো এদিকে এই প্রবলেমগুলো নেই। দেখুন কেমন কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না ওপাশে। কুয়াশা, একদম কুয়াশা, বিশাল কুয়াশা। সামনের বাড়িঘর কিছু দেখা যাচ্ছে না, লাইট চালিয়ে যেতে হবে। ইন্ডিকেটার জ্বালিয়ে যাওয়া উচিত এই কুয়াশার মধ্যে, ঘন কুয়াশায়। আমি হারিয়ে যাচ্ছি, অনেক গাড়ি যাচ্ছে, অনেক গাড়ি যাচ্ছে না। সামনে পড়বে টোল রোড দেখাচ্ছে। ঘন কুয়াশার মধ্যে সবাই যাচ্ছে, পুরো ঘন কুয়াশার মধ্যে দেখুন সবাই যাচ্ছে মোটামুটি। লাইট জ্বালিয়ে দিন ব্যাগের হালকা করে। কেমন কুয়াশা, In 400 meters, slide right. 8টার মধ্যে কি অবস্থা দেখুন। আমরা সোজা সীতাপুর যাব, বাদিকে কানপুর, সোজা বেরেলি, সীতাপুরে সোজা, সীতাপুর হয়ে বরেলি যেতে হবে আমাদের। শাহজাহানপুর পরে মাঝখানে বড় শহর বলতে সীতাপুরের পরে Slide right. সীতাপুরের পরে বড় শহর হচ্ছে আপনার হচ্ছে শাহজাহানপুর, তারপরে হচ্ছে আপনার হচ্ছে বরেলি। Continue for 1.5 বরেলির পরে kilometers. আপনার হচ্ছে হলদওয়ানি, তারপরে হচ্ছে আপনার নৈনিতাল। মেন বড় সিটি এই কটাই দেখলাম আমি গুগল ম্যাপে। রাস্তা কেমন হয় জানি না, আপাতত রাস্তা মোটামুটি ঠিকই আছে। চলুন আপনাদের পরে দেখাচ্ছি। যখন হাইওয়েতে উঠেছি এখন আসল কুয়াশার খেলা এখানে দেখুন। 30 মিটার দূরে অবধি কিছু দেখা যাচ্ছে না। কুয়াশা, কুয়াশা, কুয়াশাটা কখন ক্লিয়ার হবে কে জানে। 8টা বেজে In গেছে। 300 meters, merge with Lucknow, Sitapur Road, National Highway 30. এবং সামনে প্রচুর গাড়ি যাচ্ছে কিন্তু নতুন নতুন গাড়ি দেখা যাচ্ছে না। এই গাড়িটাও গিয়ে মিশে যাবে কুয়াশার মধ্যে, এটাই রিস্ক কুয়াশার মধ্যে গাড়ি চালানো। অত জোরে চালানো যাবেই না এখানে গাড়ি, পুরো আন্দাজে আপনাকে গাড়ি চালাতে হবে। গাড়িটা মিশে গেল কীভাবে কিছুই দেখা যাচ্ছে না। কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তা, আমি চালাচ্ছি গাড়ি। এটা একটা অভিজ্ঞতা। বিশাল একটা অভিজ্ঞতা। যখন আমি ট্রাক হট করে দেখতে পেলাম, ট্রাকটা দেখা যাচ্ছিল না দিক থেকে, দেখলাম একটা ট্রাক। বাইক থেকে চলে আসলে বাদিক দিয়ে মুশকিল। গাড়িকে ফলো করে যাবেন আর ডিস্টেন্স মেনটেন করে যাবেন। হঠাৎ করে সামনে হয়তো সাডেন ব্রেক মারলো, আপনাকে হয়তো ফট করে ব্রেক মারতে হলো সাডেন, যাতে গিয়ে কোলাইড না করেন, তাই জন্য আপনাকে সাবধানে চালাতে হবে। আর সবচেয়ে ভালো আপনি একটা গাড়িকে ফলো করে যাবেন, সবচেয়ে ভালো টেকনিক হচ্ছে এটাই। সে সামনে যাচ্ছে, আপনি তাকে ফলো করে যাচ্ছেন। এই কুয়াশা, ঘন কুয়াশার মধ্যে এটাই হচ্ছে মেন ট্যাকটিস। ওভারটেকিং করার কোনো দরকারই নেই।
ওভারটেকিং করতে গেলেই আপনি রিস্ক মানে কোনো ঝামেলায় পড়তে পারেন। কোথাও সামনে দিয়ে বাদিক দিয়ে ওভারটেক করলে সামনে মাঝখানে গাড়ি দাঁড়িয়ে আছে, হয়তো সামনে দিয়ে ওভারটেক করুন, কিছু একটা বাইক ফাইক ঢুকে গেল, এই বাদিকে ওভারটেক করছে ঘন কুয়াশায়, রিস্ক। আমি আসতে যাচ্ছি বলে বাদিক দিয়ে ওভারটেক করছি, আমাদের ওভারটেক করা উচিত না। বর্ষার মধ্যে অনেকে জোরে গাড়ি চালাচ্ছে, এক্সপার্ট ওদের অভ্যাস আছে মনে হয়। বাদিকে একটা লরি, যদি না দেখতে পান, আপনি যদি 100 জোরে গাড়ি চালান তখন কী অবস্থা হয়। এসিও চালাতে হচ্ছে, নাহলে কি হচ্ছে ঘেমে যাচ্ছে কাজটা, উইন্ডস্ক্রিন ঘেমে যাচ্ছে, আমাকে এসি চালাতে হচ্ছে। না এসি না চালালে আরেক দেখতেই পাবো না কিছু, এক ঝামেলা হয়ে যাবে। বাসের মধ্যে চালাতে হচ্ছে আমাকে গাড়ি। ইন্ডিকেটার চালিয়ে গেলে একটাই প্রবলেম, কোন গাড়ি বাঁ দিক যাবে, কোন গাড়ি ডান দিক যাবে আপনি বুঝতে পারবেন না। দুটোই জ্বলছে, যেদিকে খুশি যেতে পারে। সাইডে গাড়ি পার্ক করে রাখাটাও রিস্ক। রাস্তার ধারে পার্ক করলে আপনাকে খুব বাদিক চেপে রাখতে হবে, কোনো গাড়ি না দেখতে বললেই মেরে দেবে। সামনে কোনো গাড়ি নেই, দেখা যাচ্ছে না, কিন্তু গাড়ি আছে। রাস্তায় পুরো একদম ধোয়া, পুরো রাস্তায় মনে হচ্ছে মেঘ নেমে এসছে, এরকম অবস্থা। কি রাস্তায় গাড়ি চালাচ্ছি, দেখুন সামনে কিছু দেখা যাচ্ছে না, চালাচ্ছি গাড়ি, এটাই আলাদা এক্সপিরিয়েন্স। কাটবে টাইম লাগে, জানো কি কুয়াশা, দেখুন কিছুই দেখা যাচ্ছে না সামনে, রাস্তা একটুখানি জাস্ট ভিজিবিলিটি বলতে লেস দ্যান 30 মিটার। অনেক গাড়ি চলে গেছে আগে। কাটবে না জানি না। আমরা দেখুন এখানে খালসা ফৌজি ফ্যামিলি ধাবায় দাঁড়িয়েছি, জানি না এখানে খাবার পাবো কিনা, দেখবো। এখানে আমরা একটু ব্রেকফাস্টটা করবো। এখন বাজে বেলা 10:30, তো দেখে বুঝতে পারছেন কিরকম কুয়াশা, এখনও 4-5টার মতন কুয়াশা এখন এখানে। খালসা ফৌজি ফ্যামিলি ধাবার মেনুটা দেখে নেন। আমরা রুটি আর আলু গোবি নিয়েছি, রুটি আর আলু গোবি খাচ্ছি। আর কি খাবো এখানে, হালকা খাবো আজকে, হালকা অনেক রিচ খাওয়া হয়ে গেছে। আজকে কাবাব বিরিয়ানি 2 দিন ধরে লখনৌতে অনেক খাওয়া হয়ে গেছে, এখন একটু হালকা খাবো, ভেজ খাবো। হ্যালো, আমরা একটা আলু পরোটা নিয়েছি। আমরা একটা আলু পরোটা নিয়ে যাবো, সাইজ দেখুন, একটা আলু পরোটা বিশাল বড় সাইজ। আমরা এখন বরেলি থেকে মাত্র 66 কিলোমিটার দূরে আছি। একটা টোল গেট আসলো বরেলির কাছে, বরেলি এসে গেছে, কিছুক্ষণ পরে বরেলি।
चले बरेली के बाजार में। সেই শহরে আমরা ঢুকে গেছি, গাড়ি চালিয়ে এসেছি। এই ট্রেনে এসেছি, ট্রেনে স্টেশনের উপর দিয়ে গেছি দেহরাদুন যাওয়ার সময়। গাড়ি নিয়ে প্রথমবার এসেছি। बरेली থেকে আমরা যাব এবার থেকে সোজা হলদওয়ানি যাব। হলদওয়ানি থেকে ওই কাঠগোদাম হয়ে কাঠগোদাম মনে হয় যা পড়বে রাস্তায়। বাদর রাস্তায় চলে এসেছিল, দেখলেন এরকম বাদর ঠাদর চলে আসলে আস্তে করে দিতে হয় গাড়ি। মোরাদাবাদ বরেলি এক্সপ্রেস হয়ে লিমিটেড এটা। এখানে দিল্লি মাত্র 268 কিলোমিটার, মোরাদাবাদ 110, বরেলি 9। এদিকে আমাদের পুরো ইউ টার্ন নিয়ে বরেলি নৈনিতাল হাইওয়েটা ধরতে হবে। In 300 meters, merge with Bareilly, Nainital Road, Nainital Road. ইউ টার্ন নিয়ে নিলাম। আর আমরা আবার এদিক থেকে বাদিক যাব। বাদিকে যে কোন গাড়িগুলো যাচ্ছে ওদিকে যাব। যেতে হবে এবার বাদিকে। আবার টোল গেট পড়বে 1 কিলোমিটার বলছে। ভালোই ভিড় আছে। যাবো। এখানে দেখলাম প্রচুর অনেকজনের ক্যাশে পেমেন্ট করছে। কি অবস্থা, ফাস্ট্যাগ সত্ত্বেও এখানে এত দেরি হয়ে গেল ক্যাশের জন্য। কয়েকটা গাড়ি দেখলাম ক্যাশেই পেমেন্ট করলো। ফাস্ট্যাগ নিয়ে নাকি পয়সা, সময় লাগলে তো ক্যাশ দিচ্ছে না। কি অবস্থা। ক্যাশ দিতে হবে নাকি? কি সিস্টেম? हाँ नहीं, फास्टैग है तो कैसे? जाने आने का 110। हाँ हाँ हाँ। कौन सा आगे वाला टोल? अच्छा ठीक है। বাবা এখানে দেখলাম ফাস্ট্যাগ নেই, এখানে ক্যাশ নিতে হবে। এখানে জানতাম না ফাস্ট্যাগ এখানে হয়নি। অবস্থা সে আর ভেবেছিলাম তাই। ফাস্ট্যাগ ক্যামেরা লাগি কেন রেখেছে? আগে থেকে বলে রাখবে যে ফাস্ট্যাগ নেই, নো ফাস্ট্যাগ, এরকম লিখে রাখবে কোথাও। ক্যামেরা ট্যামেরা সব লাগিয়ে রেখেছে, তারপরে বলছে ফাস্ট্যাগ।
বন্ধুরা বরেলির পরে যে টোল প্লাজাটা আছে ওখানে ফাস্ট্যাগ অ্যালাউ না, ফাস্ট্যাগ চলে না, অ্যালাউ না ফাস্ট্যাগ চলেই না, তাই জন্য আপনার ক্যাশেই ওখানে দিতে হবে। আপনাদের বলে রাখলাম যাতে আপনাদের পরবর্তীতে সুবিধা হয়। ফাস্ট্যাগ ভাবলেন না, গাড়ি ঢুকিয়ে দিলেন, তারপরে বললো ব্যাক করতে, আমার যেরকম হলো। এখান থেকে আলমোড়া হচ্ছে 153, নৈনিতাল হচ্ছে 117, হলদিয়ানি 85। আমরা হোটেল মানে বুক করে নিই, ওখানে গিয়েই করবো। গ্রিন গ্রিন গাড়িগুলো দেখছেন, এগুলো ওদের বিক্রম বলে, এরা অটো, বড় অটো এগুলো। আর এগুলো ব্যাটারি রিক্সা, আমরা যেমন টোটো বলি, ওরা বলে ব্যাটারি রিক্সা। গাড়ি এসে গেছে, দেখেছেন? ব্যাটারি রিক্সা বলে, আবার গয়াতে বলে টুকটুক, একই জায়গায় এক রকম এটা গাড়িটা। আমাদের টোটো, গয়ায় টুকটুক, এখানে ওর ব্যাটারি রিক্সা। কত কি জানা যায় বেড়ালে। স্টেশন আছে সামনে, আলমোড়া, নৈনিতাল, হলদিয়ানি। এখানে একটা টোল ছিল, ওই স্লিপটা এখানে দিলে হয়ে যাবে। একটা টোল ছিল এটা। বন্ধুরা আমরা হলদিয়ানি সিটি কাছাকাছি পৌঁছে গেছি। আমরা বাঁদিকে হলদিয়ানি বাইপাসটা ধরবো, সোজা গেলে হলদিয়ানি সিটি 5 কিলোমিটার আছে। আমরা বাইপাসটা ধরবো। দেখুন পাহাড় অলরেডি দেখা শুরু হয়ে গেছে। In 200 meters, turn right onto Halvani Bypass Road. আমরা বাইপাসটা ধরবো, মেন সিটিতে ঢুকবো না, হলদিয়ানি। Take the next right onto Halvani Bypass Road. ডান দিকে বাইপাস পড়বে আপনার, নৈনিতাল যাওয়ার হলদিয়ানি থেকে। Continue on Halvani Bypass Road for 7 kilometers. নৈনিতাল 49, সিতারগঞ্জ 52, আর আলমোড়া হচ্ছে 102। ট্রেনে আসলে আপনারা যদি হাওড়া থেকে আসেন, আপনারা কাঠগোদামে নামেন। সবাই জানেই নৈনিতাল যেতে গেলে কাঠগোদামে নামতে হয়। সেই কাঠগোদামেই আমরা গাড়ি নিয়ে যাবো। কাঠগোদাম থেকে নৈনিতাল অব্দি যাবো, হলদিয়ানি থেকে কাঠগোদাম, তারপরে নৈনিতাল যাবো। এখানে আমাদের ট্রেনের সিগন্যাল সিগন্যাল আছে এখানে। একটা ট্রেন যায় মনে হচ্ছে, গেট পড়ে গেছে ট্রেনের। এখানে একটা দেখুন বাড় লাগানো থাকে, এর থেকে উঁচু গাড়ি যেতে পারবে না। এখানে কি 25,000 ভোল্ট থাকে। ট্রেনের যে লাইনটা থাকে ওভারহেড লাইনে 25,000 ভোল্ট থাকে, ভাবতে পারছেন। ইউটিউবে অনেক দিন আগে একটা ভিডিও দেখেছিলাম, একটা পাগল ট্রেনের মাথায় চলে গেছিলো। সে ওই ট্রেনের লাইভ ওয়্যারটা হাত দিয়ে ধরে নিয়েছিল, বাস সঙ্গে সঙ্গে পুরো আগুন ধরে গেল, লোকটার ছাই হয়ে পড়ে গেল ধাপ করে। এই ট্রেন ঢুকছে, সিঙ্গেল লাইন, এটা নিশ্চয়ই কাঠগোদামেই যাচ্ছে, কাঠগোদামের এই লাইন। এই ট্রেন দেখি এক্সপ্রেস না নর্মাল, কাঠগোদাম থেকে আসছে। একটা এক্সপ্রেস দেখলাম, কাঠগোদাম থেকে ফিরছে। শতাব্দী এক্সপ্রেস গেটটা পার করে গেলে আমরা
পাহাড়ে উঠবো। পাহাড় দেখলে একটা আলাদা আনন্দ অনুভূতি হয়। সেই পাহাড়, সেই লাস্ট ব্লগে আপনারা ঝালং দেখেছিলেন। ঝালং আমরা গেছিলাম, বিন্দু গেছিলাম, সেই পাহাড়। তারপরে এখন আবার পাহাড়ে যাচ্ছি আমরা। একটা ব্রিজ আছে, নিচে একটা নদী জানি না, ফাঁকা নদী, শুকনো। এখান থেকে পাহাড়ের সিনটা দেখুন, অপূর্ব লাগছে। আমরা যত এগাচ্ছি পাহাড়ের রংটা আরো খুলছে, কালো হচ্ছে, আর পাহাড়টা আরো ক্লিয়ার দেখা যাচ্ছে। রাস্তা ভালো চওড়াই যাচ্ছে। দার্জিলিং এও শুনেছি দার্জিলিং মতন তো সরু রাস্তা না, চওড়া, মোটামুটি ভালোই চওড়া, অসুবিধা হবে না, বাস লরিও যায়। কিন্তু একটু সাবধানে, যেহেতু পাহাড়ি রাস্তায় সবসময় সাবধানে চালাতে হবে। এখন আমরা হলদিয়ারি বাইপাস রোড দিয়ে যাচ্ছি, বলছে গুগল 6 কিলোমিটার কন্টিনিউ করতে। দেখুন আমরা পাহাড়ে অনেক কাজে চলে এসেছি। এই রাস্তা দিয়ে ট্রাকও যাচ্ছে, পাহাড়া রাস্তাই আছে, তার মানে এই দেখুন। এবার আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠবো। পাহাড়ি রাস্তা হালকা হালকা চালু হয়ে গেছে। আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, উঠছে, স্ল্যান্টিং শুরু হয়ে গেছে। এই দেখুন পাহাড়টা কি সুন্দর লাগছে। ওই দেখুন রাস্তা পুরো দেখা যাচ্ছে সামনে, নিচে গিয়ে আবার উঠবে উপরে। দুটো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। এই আমরা পাহাড়ে ওঠা শুরু করলাম। আচ্ছা চলাই। সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ারের উপরে ওঠা যাবে না। সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ারে চলতে হবে এখন। ওঠা শুরু হলো। In 200 meters, turn right at Nariman Chowk onto National Highway 109. Turn right at Nariman Chowk onto National Highway 109. Continue on National Highway 109 for 18 kilometers. বন্ধুরা আমরা নৈনিতাল পৌঁছে গেছি। নৈনিতালের ভিউটা দেখুন, রাতে কি সুন্দর ভিউ। সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বলছে কি সুন্দর। এখন আমরা হোটেল খুঁজছি, কোন হোটেলে থাকবো। অনেক হোটেল আছে, দেখি কোন হোটেলে পাই ভালো সস্তায়। আমরা রুম পেয়ে গেছি হোটেল প্রাইম রোজে, লেক ভিউ রুম পেয়েছি আমরা। আমাদের রুম পেয়েছি আমরা 202, রুম নাম্বার 202। চলুন দেখায়।
রুমটা সুন্দর, বেশ কাঠের, আর দেয়াল দেয়াল করা। সেই ডান দিকে বাঁদিকে বাথরুম আছে, ঢুকেই কমোড আছে, এই বেসিং আছে, আয়না আছে, মিক্সার কল আছে, আর যা থাকে সব আছে। আর এই দেখুন রুমটা বেশ বড়, অনেকটা স্পেসিয়াস। কিং সাইজ বেড আছে, আর হচ্ছে টিভি আছে। আমাদের লেক ভিউ, আমরা রাত হয়ে গেছে পৌঁছতে পারছে, তাও লেকটা আপনাদের দেখা যাচ্ছে এখান থেকে, হালকা রিফ্লেকশন হচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা দেখা যাচ্ছে না, ক্যামেরা তো ভালো আসবে না হয়তো, লাইট কালকে সকালে দেখাবো আপনাদের। এখন পুরো ইটের ডিজাইন করা। হ্যালো বন্ধুরা, আমরা এখানে দুটো রাইস, একটা প্লেন ডাল, একটা ডাল ফ্রাই, একটা জিরা আলু অর্ডার করেছি। আজকে একদম হালকা খাবো, বেশি রিচ খাবো না, তাই এগুলো অর্ডার করলাম। এখানে প্রচণ্ড ঠান্ডা। হ্যালো বন্ধুরা, আমি এখন রেস্ট নিচ্ছি একটু, এখানে ভালো ঠান্ডা, পুরো এসেই শুয়ে পড়েছি লেপের কম্বলের তলায়। এখানে প্রায় 8 ডিগ্রি সেলসিয়াস, রাতে আরও কমবে, 5-6 হয়ে যাবে। এই হোটেলটা একদম খুব প্রাইম লোকেশনে, পুরো মাল রোডের খুব কাছাকাছি, প্রায় 150 মিটার। আর এখানে পার্কিংয়ের খুব সুব্যবস্থা আছে। আপনারা এখানে অনেক গাড়ি ধরে যাবে, এখানে পার্কিংটা খুব বড়, তাই আমি এইখানটাই নিয়েছি, যাতে পার্কিংয়ের আমার গাড়ি আছে, পার্কিংয়ের কোনো অসুবিধা না হয়, তাই জন্য এই হোটেলটাই আমি নিয়েছি, দ্য প্রাইম রোজ। হোটেলটার নাম দ্য প্রাইম রোজ। আপনারা যদি আসেন এখানে এই হোটেলটা নিতে পারেন, খুব সুন্দর হোটেলটা। তো বন্ধুরা, আমরা লখনউ থেকে 401 কিলোমিটার ড্রাইভ করে নৈনিতাল পৌঁছে গেছি। কাল আমরা নৈনিতালে সাইট সিইং করব। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দেখ এটা গাছটা, জ্যান্ত গাছ, ওরা নিচে দাঁড়িয়ে আছে, ওরা ভয় পাচ্ছে। আসছি দেখুন, আমরা অনেকটা উপরে উঠে এসেছি। ये नैनी लेक है, ये देखो नैनी लेक।